নির্ণায়ক যে নিয়মগুলো ফলো করে আমরা অল্প কিছুক্ষণ সময় ব্যয় করে সেই জিনিসগুলো একটু ভালো করে জানতে পারবো। দেখো প্রথম জিনিসটা কি, দেখো প্রথম জিনিসটা আমি বলি শোনো। প্রথম জিনিসটা হচ্ছে নির্ণায়ক হচ্ছে মান। নির্ণায়ক কি বলতো, নির্ণায়কের মান আছে। তো একটা বিষয় কি, ধরো একটা নির্ণায়ক আছে, তুমি সেই নির্ণায়কের মান নির্ণয় করতেছো। দেখো যে এটা একটা নির্ণায়ক, এই নির্ণায়কের মান নির্ণয় করে তুমি যেটা পাচ্ছ, তুমি একে যদি ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার পরে যদি মান নির্ণয় করো, ট্রান্সপোজ করার পরে দেখো এটা আসছে, তুমি একে যদি ট্রান্সপোজ করার পরে যে মান নির্ণয় করবা সেটা সেমই আসবে। কি বলতো, ধরো একটা ম্যাট্রিক্সকে তুমি একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করছো, সেটা যেটা আসবে তার কি, যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে নির্ণায়কের মান নির্ণয় করছো সেটাও সেম আসবে। তাহলে বলো তো যে নির্ণায়কের মান ট্রান্সপোজ করলে কি চেঞ্জ হয়? নির্ণায়কের মান কিন্তু ট্রান্সপোজ করলে চেঞ্জ হয় না, বুঝছো? এটা তোমার মনে থাকে। নেক্সট আমার নেক্সট কথা হচ্ছে, যদি কোনো সারি বা কোনো কলাম বরাবর, কি বলতো, কোনো সারি, একটা নির্ণায়কের যদি কোনো সারি বা কোনো কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তি জিরো থাকে, কি বলতো, কোনো সারি এবং কোনো সারি বা কোনো কলাম বরাবর প্রত্যেকটা ভুক্তিই জিরো, তাহলে কি বলতো সেই নির্ণায়কের মানও জিরো। দেখো এদিকে দেখো, যে এই নির্ণায়কে দিয়ে দেখো, এই নির্ণায়কে দেখো তো, প্রথম উপাদান জিরো, দ্বিতীয় উপাদান জিরো, তৃতীয় উপাদান কি জিরো না? তাহলে কি তিনটাই জিরো যদি হয় তাহলে কি বলতো, তিনটাই জিরো হলে কি নির্ণায়কের মান জিরো। যে দেখো এখানে কি কলাম বরাবর প্রত্যেকটা উপাদানে জিরো আছে, তাহলে কি অ্যান্সার কি জিরো হয়ে যাবে। তার মানে কি বলতো, যে একটা নির্ণায়কের যদি একটা সারি বরাবর প্রত্যেকটা উপাদান অথবা একটা কলাম বরাবর প্রত্যেকটা উপাদান জিরো হয় তাহলে কি হবে বলতো, তাহলে সেই নির্ণায়কের মান হবে জিরো। দেখো নেক্সট দেখো কি বলছে, কোনো নির্ণায়ক দেখো, এটা হচ্ছে আমি বলি শোনো, এটা ভালো করে শোনো। সেটা হচ্ছে যে নির্ণায়কের ক্ষেত্রে যদি কোনো সারি বা কোনো সারি যদি পাশাপাশি অন্য একটা সারির সাথে জায়গা পরিবর্তন করে, অথবা কোনো কলাম যদি আরেকটা কলামের সাথে জায়গা পরিবর্তন করে, তবে তার কি বলতো, তবে তার নির্ণায়কের চিহ্ন চেঞ্জ হয়। তাহলে আমি তোমাকে দেখাই, লিখে দেখাই, দেখো যে 521629165 ধরো। তাহলে দেখো এটা একটা কি, ধরো এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেছে, আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কি এখানে সোজা বাদ দিতে হবে, সোজা বার। তাহলে দেখো তো এই নির্ণায়ক দেখছো। এখন আমি যদি কি করি, আমি যদি করি যে এই জিনিসটাকে প্রথমে নিয়ে আসবো, এই জিনিসটাকে প্রথম কলাম বানাবো, এবং এবং দেখো এবং দেখো এবং দেখো এই যে প্রথম যে আছে একে আমি কি দ্বিতীয় কলাম বানাবো। তাহলে কি এই দুটো জায়গা পরিবর্তন করে দেওয়া লাগবে। জায়গা পরিবর্তন করলে কি এটা সামনে নিয়ে আসা লাগবে, এটা কি পিছনে নিয়ে দেওয়া লাগবে। তাহলে আমি যদি এরকম করে নিয়ে যাই তাহলে কি হবে, দেখো তো এরকম করে নিয়ে গেলে কি হবে, যে দেখো 2 2 6 সামনে চলে আসবে, 2 2 6 সামনে চলে আসবে, আর 5 6 1 কি পিছিয়ে চলে যাবে, 5 6 1 পিছিয়ে চলে যাবে। আর তারপরে কি দেখো তো 197 একটা আমি কিছু করি না, তাহলে এটা এরকমই থাকবে, তাই না, যে 197। ওকে 197। এখন দেখো তুমি জায়গা পরিবর্তন করলা, কিছু কি খেসারত দেওয়া লাগবে না? বলতো সব কিছু কি একদম হয়? ধরো তুমি যদি অনেক পড়াশোনা করতে চাও তাহলে তোমার ফেসবুক চালানো যাবে না। সব কিছু থেকেই মানে কি একটা কাজ করলে তোমার খারাপ কাজগুলো বাদ দিতে হয়, অথবা কি ধরো একটা কিছু করছো তার তোমার খেসারত দিতে হয়, তাই না? তাহলে কি দেখো তুমি একটা কাজ করছো তার তোমার খেসারত দেওয়া লাগবে না। সেই খেসারত হিসেবে সামনে তোমার এই যে মাইনাস দিতে হবে। মাইনাস মানে তুমি যদি পাশাপাশি দুইটা সারিকে অথবা পাশাপাশি দুইটা কলামকে স্থান পরিবর্তন করো তাহলে কি হবে বলো তো, স্থান পরিবর্তন করলে তোমার সামনে একটা মাইনাস দিতে হবে, বুঝছো? বলো বুঝছো? নেক্সট দেখো নেক্সট কি দেখো, যে তোমার যদি এরকম হয় যে দুটি সারি অথবা দুটি কলাম অনুরূপ, তাহলে উপাদানগুলো মানে অনুরূপ বলতে কি একদম অভিন্ন, তাহলে মান শূন্য হবে। কি বলতো, যদি একটা নির্ণায়কের দুটা সারি বা দুটা কলামের মান একদমই অনুরূপ হয়, মানে দেখো যে ধরো 56597 1 2 3, এদিকে দেখো তো এই যে এই প্রথম কলাম যেটা দ্বিতীয় কলামও কি সেম না? এরকম যদি আবার ম্যাট্রিক্স করে ফেলে দিছি আমরা, দেখো তো এটা কি নির্ণায়ক হবে না? এখানে কি নির্ণায়ক চিহ্ন দিতে হবে, নির্ণায়ক চিহ্ন। তোমরা জানি এরকম ভুল করো না, বুঝছো? যে এখানে কি নির্ণায়ক চিহ্ন দিতে হবে। দেখো নির্ণায়ক চিহ্ন দিতে হবে। তাহলে কি দেখো তো যে তোমার এটা নির্ণায়ক যেহেতু আমরা বের করতেছি, তাহলে কি দেখো তো আমার প্রথম কলাম যেটা দ্বিতীয় কলাম সেইটাই, তাহলে কি সেম হয়ে গেছে না? তাহলে সেম হলে কি হবে বলতো, যে দুইটা কলাম বা দুইটা সারির মান যদি একদমই অনুরূপ হয়, একদমই সেম হয়, তাহলে কি হবে বলতো, তাহলে তার মান আসবে জিরো। তার মান কি বলতো, তার মান হচ্ছে জিরো। নেক্সট দেখো কি বলছে, যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা অথবা কলামের প্রত্যেকটা উপাদানকে একই রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কের মানও ওই রাশি দ্বারাই গুণ হয়। আমি বলি শোনো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে দেখো তুমি একটা নির্ণায়ককে দেখো, নির্ণায়ক ধরো 521626195, এই পুরা নির্ণায়ককে তুমি কে দিয়ে গুণ করছো? কি বলতো, কে দিয়ে গুণ করলে ম্যাট্রিক্সে তো পুরো সবার সাথেই গুণ হচ্ছিল, কিন্তু নির্ণায়কে কি সবার সাথে গুণ হবে না? নির্ণায়কে কিন্তু সবার সাথে গুণ হবে না। নির্ণায়কে শুধুমাত্র যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের সাথে গুণ হবে। এখন ভাই কোনটার সাথে গুণ হবে আমি কেমনে বুঝবো? তোমার ইচ্ছা তুমি কোনটার সাথে গুণ করবা। এটা কেন এই নিয়মটা লাগে হচ্ছে প্রমাণের সময়। কি বলতো, তুমি নির্ণায়কের যে প্রমাণগুলো দেয় সেগুলোতে এই নিয়মগুলো লাগে, বুঝছো? তাহলে দেখো তো যে কি এটা যে কোনোটার সাথে আমি গুণ করতে পারবো। তাহলে কি যে কোনোটার সাথে গুণ করি আমি, দেখো যে
5 to 1 আমার দরকার নাই, আমি যে মাঝেটার সাথে গুণ করবো আর কি 5কে 2কে আর 6কে 5কে 2কে আর কি বলতো 6কে আর কি 6কে আর এদিকে দেখো তো 195 তো একই থাকবে 195 তো একই থাকবে বুঝছো ক্লিয়ার বুঝছো বলো বুঝাতে পারছি আমি বলো তো নেক্সট দেখো কি বলছে নির্ণায়কের কোনো সারি অথবা কলামের উপাদানগুলো অপর একটি সারি অথবা কলামের অনুরূপ হলে মান শূন্য হয়। আচ্ছা দেখো এখানে কি এখানের কাহিনী আবার আলাদা আছে, এখানে কাহিনী আলাদা কি জানো যে তোমার তুমি বলতেছো ভাই অনুরূপ তো এখানে তো একদম সেম টু সেম না, কিন্তু মেকআপ করা আছে, কি বলতো মেকআপ করা আছে। দেখো আমি তোমাকে বলি শোনো যে দেখো এরকম করা আছে 5 to 1 9 to 5 আর 10 4 2। এখন তুমি বলো ভাই কোনো সারির সাথে কোনো সারি মেলে না, কোনো কলামের সাথে কোনো কলাম মেলে না, তাহলে এর অ্যান্সার তো 0 না। কিন্তু ভাই দেখো তো অ্যাকচুয়ালি প্রথম যে সারি সেই সারিকে 2 দিয়ে গুণ করে কি তৃতীয় সারি লেখা হয়েছে না, মানে যদি এরকম থাকে যে গুণিতক, যদি কি বলতো যদি এরকম গুণিতকও থাকে, এরকম কোনো একটা সারির গুণিতক ডিরেক্ট এখানে ইউজ হয়েছে, তাহলে তার মানে 0 হবে। তাহলে তার মানে 0 হবে। কেন 0 হবে ভাই? এটা তো গুণিতক, দেখেন তো তুমি দেখো তো তুমি এরকম লিখতে পারো যে 10 তুমি লিখবা 10 তুমি কি লিখবা 10 তুমি লিখবা হচ্ছে 5 গুণন 2, যে 2 গুণন 5 2 দেখো দাঁড়াও 1 মিনিট দাঁড়াও 5 × 2 5 × 2 তুমি 4 লিখবা হচ্ছে 2 × 2 2 × 2 2 × 2 আর 2 কি লিখবা 1 × 2 1 × 2 2 কি লিখবা বলো তো 2 কি লিখবা 1 × 2 লিখবা। তাহলে দেখো তো আমরা কি বলছিলাম যে এর আগেই পড়ে আসি যে তোমার একটা নির্ণয়কে একটা মান দিয়ে গুণ করলে সেটা সবার সাথে গুণ হয়ে থাকে, সরি সবার সাথে গুণ হবে, সবার সাথে গুণ হবে কেন বলো তো? একটা নির্ণয়কে একটা মান দ্বারা গুণ করলে কি হয় বলো তো? মান দ্বারা গুণ করলে কি যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলাম বরাবর গুণ হয়। তাহলে দেখো তো এই যে এই কলাম বরাবর গুণ হয় না, এই কলাম বরাবর গুণ হয়, তাহলে এই 2কে দেখো এখানেও 2 এখানেও 2 এখানে এই 2কে আমরা বের করে নিব। দেখো এই 2কে যদি আমরা বের করে নিই তাহলে কি হয় দেখো এই 2কে আমরা বের করে নিচ্ছি, দেখো এই 2কে আমরা বের করে নিচ্ছি, 2কে বের করে নিচ্ছি, বের করে নিয়ে কি করবো সামনে কমন হিসেবে লিখবো। দেখো সামনে কমন হিসেবে লিখবো, দেখো এটা সামনে কমন হিসেবে লিখছি বুঝছো। এখন তুমি দেখো তো এই যে 5 to 1 মিলে গেছে না, মিলে গেলে এই নির্ণায়কের মান শূন্য। এখন 2 এর সাথে শূন্যর সাথে 2 গুণ করো বা যাই গুণ করো অ্যান্সার কত হবে বলো? অ্যান্সার কি 0 আসবে না? তাহলে কি বলো তো এটা হচ্ছে 0 বুঝছো। নেক্সট দেখো নেক্সটটা এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি এরকম হয় যে নির্ণায়কের কোনো সারি অথবা কলামের প্রতিটি উপাদান দুটি রাশির সমষ্টি হিসেবে প্রকাশিত, কি বলতো প্রত্যেকটা উপাদান দুইটা রাশির সমষ্টি হিসেবে প্রকাশিত, তবে নির্ণায়কের একই ক্রমের দুটি পৃথক নির্ণায়কের যোগফল হিসেবে প্রকাশিত হবে। তার মানে কি জানো? তার মানে আমি বলি যে দেখো তোমার এদিকে দেখো যদি এরকম থাকে a1 + d1 a2 + d2 এবং a3 + d3 বাকিগুলা সেম, বাকিগুলা কি দেখো তো বাকিগুলো একদমই সেম, তাহলে তুমি দুইটা নির্ণায়কের যোগফল হিসেবে লিখতে পারবা কি এই যে এই যোগটাকে জাস্ট তুমি দেখো এই যে এখানে কাহিনী করে দিয়েছে, দেখো যোগ করে দিয়ে a1 a2 a3 b1 b2 b3 আর c1 c2 c3 প্লাস কি d1 এই যে দেখো এই যে d1 এই d1 গুলো দেখো এদিকে দেখো 1 মিনিট দাঁড়াও এই দেখো এই যে d1 d2 d3 কি এই যে এখানে চলে আসছে না, এই যে এখানে চলে আসছে না, বলো তো এখানে চলে আসছে না, বলো এখানে চলে আসছে না বুঝছো। যদি এরকম যদি ধরো দুইটা বাকি সব সেম, এখানে একটা যদি যোগফল আকারে থাকে তাহলে তুমি কি একে ভাগ করে দুইটা যোগফলে লিখতে পারবা। ক্লিয়ার বলো বুঝছো। নেক্সট দেখো দাও দেখো এই জিনিসটা জাস্ট কি আগেরটারই উল্টা কি দেখো যে বাকি ধরো দুইটা কলাম সেম, যে দেখো এই যে এই কলাম আর এই কলাম দেখো সেম, এই যে সেম এই যে এই কলাম এবং এই কলাম দেখো এই যে এই কলাম এই দুই কলাম কি একদম সেম টু সেম, খালি পার্থক্য হচ্ছে প্রথম দুই কলামে। তাহলে তোমাকে যদি বলে যে এই দুটা নির্ণায়কের যোগফল নির্ণয় করতে, কি বলছে বলো তো এই দুটা নির্ণায়কের যোগফল নির্ণয় করতে, তাহলে তুমি কি করবা বাকি এই যে দুটা কলাম সেম ছিল এদেরকে সেম একইভাবে লিখবা, কিন্তু যোগ করতেছো না, তাহলে কি এই যে প্রথমটার সাথে দেখো এই যে দেখো এই যে প্রথমটার সাথে এই প্রথমটার সাথে এই প্রথমটার সাথে এই প্রথমটা যোগ করে যেখানে লিখে দিবে, এই যে যোগ করে এখানে লিখে দিবে বুঝছো। এগুলা নির্ণায়কের প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং নির্ণায়কের প্রমাণের জন্য লাগে বুঝছো। নেক্সট দেখো তো দেখো নেক্সট কি বলছে, নেক্সট কথা হচ্ছে কি জানো যে তুমি একটা সারির সাথে অথবা একটা কলামের সাথে, তো যদি তুমি আগে সারির কথা বলি শোনো, যদি একটা সারির সাথে হয় তাহলে একটা সারির সাথে অন্য একটা সারি তোমার কি করতে পারবা যোগ বিয়োগ করতে পারবা। এখন কেমনে যোগ বিয়োগ করতে পারে? এমনও হতে পারে যে তোমার কিছু একটা মিলানোর স্বার্থে অথবা প্রমাণ করার স্বার্থে একটা সারির সাথে অন্য একটা সারিকে 5 দ্বারা গুণ করে যোগ করতে হচ্ছে, অথবা 5 দ্বারা গুণ করে বিয়োগ করতে হচ্ছে, অথবা যে কোনো একটা গুণ করে বিয়োগ করতে হচ্ছে, যোগ করতে হচ্ছে, তাহলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। কি বলতো যে একটা সারির সাথে অন্য একটা সারিকে কোনো একটা ধ্রুবক দিয়ে গুণ করে যদি যোগ বা বিয়োগ করে তাহলে কি বলতো নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয়
না, সেম টু সেম একটা কলামের সাথে অন্য একটা কলামের সাথে, ধরো একটা কলামকে আমি অন্য একটা কলামের সাথে কিছু একটা গুণ করে যোগ বিয়োগ করতেছি, তাও কি নির্ণায়কের মান পরিবর্তন হবে না। দেখো এই যে দেখো এটা এই নির্ণায়কের মান যেটা, এই নির্ণায়কের মান যেটা আমি কি করছি দেখো তো, এই যে বি, এই বি এর সাথে এক্স গুণ করে নিছি, এক্স গুণ করে নিছি, গুণ করে এই যে প্রথম A1 A2 এবং A3 সাথে যোগ বিয়োগ করছি, যোগ অথবা বিয়োগ করছি, তাও কিন্তু আমার নির্ণায়কের মান চেঞ্জ হয় নাই। বলো বুঝছো? মেইন কথা কি বলো তো, যে একটা সারির সাথে অপর একটা সারির সাথে কিছু গুণ করে, যদি একটা সারির থেকে যদি অপর একটা সারির সাথে কিছু একটা গুণ করে যোগ বিয়োগ করি, তাহলে কি বলতো, তাহলে নির্ণায়কের মানের পরিবর্তন হবে না। আমি আবার বলি শোনো, যে ধরো একটা সারি আছে অথবা একটা কলাম আছে, যদি সারির ক্ষেত্রে বলি তাহলে একটা সারির সাথে তোমার কি, ধরো একটা সারি আছে, ওই সারির সাথে অন্য একটা সারির সাথে কিছু গুণ করে যদি যোগ বা বিয়োগ করো, তাহলে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। আবার কি একটা কলামের থেকে, ধরো একটা কলামের থেকে অন্য একটা কলামের সাথে কিছু গুণ করে যদি যোগ বা বিয়োগ করো, তাহলে কোনো নির্ণায়কের মান চেঞ্জ হবে? চেঞ্জ কিন্তু হবে না। নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, দেখো একটা কথা হচ্ছে, আমি এই ডিসক্লেইমারটা একটু আগেই দিছি, সেটা কি বলতো, যে যখন কলামের কাজ করো তখন কলামের কাজ করো, যখন সারির কাজ করো তখন সারির কাজ করবা। মানে কি, ধরো তুমি সারির সাথে কাউকে সারির সাথে যোগ বিয়োগ করতে পারবা সারিকেই, কলামের সাথে যোগ বিয়োগ করতে পারো কলামকেই। তুমি যদি এরকম ভাবো যে তুমি সারির সাথে কলামকে যোগ বিয়োগ করবা, তাহলে কিন্তু ভুল। অথবা কলামের সাথে সারিকে যোগ বিয়োগ করবা, সেটাও কিন্তু হবে না। তাহলে কি বলতো, যে তোমার কি করতে হবে, যে কলামের সাথে কলামে তুমি যোগ বিয়োগ করতে পারবা, গুণ করে কিছু কোনো একটা সংখ্যাতে গুণ করে যোগ বিয়োগ করতে পারবা, এবং কি সারির সাথে সারিকেই যোগ বিয়োগ করে গুণ করতে পারবা। ক্লিয়ার? বলো বুঝছো? বুঝছো নাকি বলো তো, বলো। তারপরে দেখো, তারপরে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি সমান্তর প্রগমন থাকে। দেখো সমান্তর প্রগমন বলতে আমি কি বুঝাই, দেখো ধরো একটা ম্যাট্রিক্স, একটা নির্ণায়ক যে তোমাকে নির্ণায়ক দিয়ে তুমি দেখতেছো যে এর যে কলামগুলো আছে সেগুলো সমান্তর প্রগমনে আছে, অথবা এর যে সারিগুলো আছে এগুলো সমান্তর প্রগমনে আছে। সমান্তর প্রগমন বলতে কি, একটা নির্দিষ্ট সংখ্যার পার্থক্য আছে, যে প্রথম দুটো সারির একটা নির্দিষ্ট সংখ্যা পার্থক্য, পরে দুটো সারির নির্দিষ্ট সংখ্যার পার্থক্যই আছে। দেখো এদিকে দেখো, এই প্রথম দুটো সারি দেখো, এই প্রথম দুটো সারির পার্থক্য কত দেখো তো, এই প্রথম দুটো সারির পার্থক্য কত, 1 থেকে 5। দেখো 1 থেকে 5 এর পার্থক্য কত, 4। 1 থেকে 5 এর পার্থক্য কত, 4। -1 থেকে 3 পার্থক্য কত বলো তো, 4। আর 2 থেকে 6 এর পার্থক্য কত বলো, 4। এই সবগুলা কি 4 এর করে পার্থক্য, এই সবগুলা কি 4 করে পার্থক্য না, 4 করে পার্থক্য। তারপরে দেখো 5 থেকে 10 এর পার্থক্য কত বলো, 5 থেকে 10 এর পার্থক্য কি 5। তারপরে কি 3 থেকে 8 এর পার্থক্য কি 5, 6 থেকে 11 এর পার্থক্য কি 5। তাহলে এদিকেও কি সমান্তর প্রগমনে একটা নির্দিষ্ট পার্থক্য অনুসরণ করতেছে। এরকম যদি সমান্তর প্রগমন থাকে, যে একটা নির্দিষ্ট পার্থক্য, যে একটা সারি থেকে আরেকটা সারির সবগুলো উপাদানের নির্দিষ্ট পার্থক্য, এই সারি থেকে এই কলাম থেকে এই কলামের প্রত্যেকটা উপাদানের একটা নির্দিষ্ট পার্থক্য আছে, তাহলে তার মান হবে 0। তাহলে তার মান কি বলতো, তাহলে তার মান কি হবে বলো, তাহলে তার মান হবে 0। যে সমান্তর প্রগমনে আছে, যে একটা নির্ণায়কের প্রথম দুইটা কলাম অথবা প্রথম দুইটা সারির যে পার্থক্য, প্রত্যেকটা উপাদানের পার্থক্য, সেটা আবার কি তারপরে দুইটা সারিরও আবার কি সেম রকমের পার্থক্য আছে, কি প্রত্যেকটা উপাদানের পার্থক্য সমান। দেখো এই যে এখানে কি প্রথম দুইটা সবার পার্থক্য 4, তারপরে দুইটা সবার পার্থক্য 5, এরকম হইলে কি বলতো, 0 চলে আসবে। কি বলতো, 0 চলে আসবে। দেখো দেখো এই যে এখানে জাস্ট বুঝাই দিছে, আর কিছু না। এগুলো তোমরা জাস্ট কি রিভিশন দেওয়ার সময় রিকল করবা, তোমাদের জাস্ট রিকল করার জন্য এই স্লাইড এরকম করে বানানো। যা বলার আমি মুখ দিয়ে বলতেছি, তোমরা মুখ দিয়ে শুনতেছো, বুঝছো? সরি, আমি তোমরা কান দিয়ে শুনতেছো, আমি মুখ দিয়ে বলতেছি, বুঝছো? দেখো নেক্সট দেখো, তারপর একটা কি, আর এখানে এখন হচ্ছে কি জানো, যদি গুণোত্তর হয়, কি বলতো, গুণোত্তর বলতে কি, দেখো যে তোমার ধর একটা নির্ণায়ক দেওয়া আছে, যে A1 A2 A3। ধরো তুমি এর সাথে কিছু একটা গুণ করে সামনেরটা পাচ্ছ, কি বলতো, এর সাথে 3 গুণ করতে, 3 গুণ করে কি 3A1 3A2 আর 3A3। দেখো B1 B1 B2 B1 B2 B3। দেখো তো সেম, ওই যে আমরা যদি এখান থেকে 3 কমন নেই, তাও কি 3 কমন নিলে কি বলতো, 3 কমন নিলে কি আমার অ্যান্সার কি এমনিও 0 চলে আসে না বলতো। 3 কমন নিলে কি বলতো, এখান থেকে আমি 3 কমন নিই, 3 কমন নিলে দেখো 3 যদি কমন নেই, যে 3 বাইরে চলে আসলো, এই 3 বাইরে চলে আসলো, এই 3 বাইরে, এই তিনটা 3 মিলেই তো একটা 3, তাই না? দেখো এই 3টা 3 মিলে কি একটা 3 না, 3টা 3 মিলে হচ্ছে একটা 3। 3 বাইরে চলে আসলে যে দুইটা সেম হলে কি বলতো, দুইটা সেম হলে কি 0 হবে না অ্যান্সার, বলো তো? দুইটা সেম হলে তো এমনিই 0 হবে। এবং যদি এরকম হয় যে দেখো যে এর একটা নির্দিষ্ট গুণোত্তর ধারা আছে এবং এর একটা নির্দিষ্ট গুণোত্তর ধারা আছে, যে তুমি দেখো তুমি এই সারি থেকে, দেখো আমি বলি শোনো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, এখানে সি লিখে নিই, যে C1 C2 C3, যে তুমি A1 A2 A3 এর সাথে কিছু একটা গুণ করে C1 C2 C3 পাচ্ছ, আবার তুমি দেখতেছো C1 C2 C3 এর সাথে কিছু একটা গুণ করে B1 B2 B3 পাচ্ছ, তাহলে তুমি কি দেখবা জানো, তাহলে সেটার অ্যান্সার 0 হবে। যে তুমি দেখো যে এদের থেকে এরটুকু যাত্রার সময় একটা নির্দিষ্ট সময় গুণ হচ্ছে এবং এরটুকু যাত্রার সময় নির্দিষ্ট সময় গুণ হচ্ছে, তাহলে তার অ্যান্সার কি হবে বলো? তাহলে তার অ্যান্সার হবে 0। বলো আমি কি বোঝাতে পারছি, বলো তো? বলো আমি কি বোঝাতে পারছি? দেখো দেখো আমি বোঝাতে পারছি যে যদি এরকম সমান্তর প্রগমন অথবা গুণোত্তর প্রগমন থাকে, তাহলে কি অ্যান্সার 0 হবে, বুঝছো?
তো মেইন কথা কি, মেইন কথা প্র্যাকটিস করো, এবং যে কোনো সমস্যায় তোমরা যে কোনো টপিকে আটকাই গেলে, যে কোনো ধরো বিপদে পড়ছো অথবা তোমার পড়াশোনা কীভাবে গোছাবো তুমি বুঝতে পারতেছো না, একদম ডিরেক্ট আমাদের জানাবা, আমরা আমাদের সাধ্যমতো যতটুকু তোমাদের চেষ্টা করা যায় তোমাদের সাহায্য করার চেষ্টা করবো। ওকে, ঠিক আছে? পড়াশোনা করো, সবসময় পড়াশোনার ভিতরে থাকো, পড়াশোনা করলে তুমি সামনের জীবনটা একটু সহজেই কাটাতে পারবো। ওকে, আসসালামু আলাইকুম।